আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। প্রিয় সুধী, রমজান 1 থেকে শুরু করে আজকে 19টায় পদার্পণ করলো, আজকে 20-এর রাতে পরিণত হলো। এরপরই একটা খুব মূল্য ইবাদত, খুব মহামূল্যবান ইবাদত, যার নাম হচ্ছে এতেকাফ। এতেকাফ কোনো ওয়াক্ত মসজিদে হবে না, এতেকাফ ঘরে বসে হবে না, এতেকাফ বাড়িতে বসে হবে না। তাহলে এতেকাফ পালন করতে হবে। এতেকাফ কোন জায়গায় পালন করতে হবে, কিভাবে পালন করতে হবে, এতেকাফের নিয়ম কি, নিয়ম কানুনগুলো কতটুকু জানি, এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো এতেকাফ এটা আপনি যদি নিয়ত করেন তাহলে কিন্তু ফরজ ইবাদতে পরিণত হবে। আর আপনি যদি ভাবেন যে না, আমি স্বেচ্ছায় কিছুদিন বা কিছুক্ষণ করব, তাহলে সেটা সুন্নত ইবাদতে পরিণত হবে। তাহলে এতেকাফ আমরা কিভাবে পালন করব? যদি আমরা এতেকাফ এইভাবে পালন করি, 20টা রোজার পরের দিন, মানে 20টা রোজার পরে 21-এর রাত্রি থেকে শুরু করে আপ টু ঈদ উল ফিতরের সকাল পর্যন্ত, যদি আমরা মানে চাঁদ ওঠা পর্যন্ত যদি আমরা এতেকাফে থাকি, তাহলে সেগুলো আমাদের কি করণীয়, কি করতে হবে, সেই ব্যাপার নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। অবশ্যই এতেকাফে আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির, আজগার, ইবাদত, বন্দিগি যা কিছু আছে আপনি করতে পারবেন। দুনিয়াবি সমস্ত কিছু চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে 10 দিন আপনি কোনো জুম্মা মসজিদের ভিতরে একটা কর্নারে স্থান নেবেন এবং সেখানে আল্লাহর জিকির আজগার করবেন, এটাই নিয়ম। এখানে কিছু কিছু মুফাসসিরের মতে যেটা এসেছে সেটা হচ্ছে যে এতেকাফ না করলে মসজিদের কোনো ইবাদত বন্দিকে হবে না, অমক তমক, যাক এই কথাগুলোর সহি সম্মত নয়। এতেকাফ ইচ্ছা মতো আপনি করলে করতে পারেন, না করলে না করতে পারেন। তো করলে ভালো, অবশ্যই আপনি পরিশ্রম করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার পরিশ্রমের মূল্য দেবে, এটাই তো নিয়ম। তাহলে এতেকাফ মহিলারা বাড়িতে বসে করতে পারে না, মহিলারা বাড়িতে বসে করতে পারে না। এতেকাফ করতে হলে জুম্মা মসজিদ হওয়া চাই, ওয়াক্ত মসজিদে কোনো মানে এতেকাফ হবে না। তাহলে জুম্মা মসজিদে এতেকাফ পালন করতে হলে যদি মহিলাদের নিরাপত্তা সেভাবে দেওয়া যেতে পারে, তাহলে তারা এতেকাফ করতে পারে। যদি নিরাপত্তাহীনতায় ভোগেন তাহলে সেখানে না করাই ভালো। এবার পুরুষদের উদ্দেশ্যে বলছি, আপনারা এতেকাফ এইভাবেই করুন, বা যদি নিয়ত করে করেন তাহলে তার একটা ইবাদত তো আপনি পাবেনই, তার একটা মর্যাদা বা তার একটা পূর্ণতা আপনি কত পরিমাণে পাবেন আপনি নিজেও কল্পনা করতে পারেন না। তাহলে এতেকাফ সামনে আসছে, এতেকাফের ভিতরে আপনি 5টি রাত পেয়ে যাচ্ছেন। কি কি? 21, 23, 25, 21, 23, 25, 27, 29। মাশাআল্লাহ, আপনি একটা জায়গায় বসে বাড়ি থেকে খাবার আসবে, যতটুকু প্রয়োজন, যতটুকু আপনার প্রয়োজন ব্যতিরেকে আপনি বাহির হতে পারবেন না। প্রয়োজনে আপনার পায়খানা প্রস্রাবের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু বার হবেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে যদি উজু ভঙ্গ হয়, উজু ভঙ্গের কারণের জন্য আপনি বার হবেন। যদি উজু ভঙ্গ না হয়, যতক্ষণ না উজু ভঙ্গ হচ্ছে ততক্ষণ একই উজুতে আপনি বিভিন্ন দোয়া দরুদ পাঠ করতে পারেন, বিভিন্ন কিছু চাইতে পারেন। তাহলে এতেকাফটা কি সেটা আপনাকে অবশ্যই বোঝাতে পারলাম, যতটুকু বোঝানোর চেষ্টা করলাম অবশ্যই বুঝতে পারলেন। তো এতেকাফ কোন জায়গায় সম্ভব? কোনো ওয়াক্ত মসজিদে নয়, অবশ্যই যেখানে জুম্মা মসজিদ আছে সেখানে আপনাকে এতেকাফ পালন করতে হবে। তাহলে এতেকাফ উভয়ই করা যেতে পারে, পুরুষেও করতে পারে, মহিলারাও করতে পারে, কিন্তু মহিলাদের নিরাপত্তা দিতে হবে। যদি আপনি নিরাপত্তা না দিতে পারেন সেখানে এতেকাফের দ্বারা সম্ভব নয়। এবার এতেকাফে আপনি প্রয়োজনের ব্যতিরেকে যদি উচ্চবাচ্য কথা বলেন, জমিয়ে অমক তমক এসব নিয়ে বসে থাকেন, তাহলে কিন্তু আপনার কিছুই হবে না। অবশ্যই এতেকাফ একটা চরম ইবাদত। আসুন আমরা 20 তারিখের পরে, মানে 20টা রোজার পরে রাতে ঢুকে পড়ি এবং একেবারে রোজা শেষ করে এতেকাফ কমপ্লিট করে আমরা বার হই। এই রকম নিয়ত করতে যদি পারি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাহলে নিশ্চয়ই সেটার পূর্ণতা দেবে। আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।